যাকাত দিবেন প্রকাশ্যে, দান দিবেন গোপনে। কিন্তু যদি দান অন্যকে উদ্বুদ্ধ করতে হয়, দান প্রকাশ্য দেওয়াটা ফরজ, জায়েজ আছে। তবুকের জিহাদের যেটা রাসূল করেছেন, আমরা যাকাত প্রকাশ্য দিবেন, কারণ যাকাত যেগুলো দেয় না এদেরকে জাতির সামনে পরিচয় করে দেয়া দরকার যাকাত কিভাবে দিতে হয়, ঠিক না বেটি? আর দানটা গোপনে দিবেন, কিন্তু তবুকের রাসূল প্রকাশ্য দান কালেকশন করেছেন। এখানে প্রকাশ্য দিবেন, এই যে একজন ভাই দিয়েছেন 5 বস্তা, কে দেখবে কে? এই হ্যাঁ, আপনারা উঠে যান। আমি খুব বেশি সময় নেব না, 5 মিনিট সময় দেন, এরপরে আমি আমার কোরআনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আলে ইমরানে 200 এর মতো আয়াত, আমি মাত্র 2টা নিয়ে নাড়াচাড়া করতেছি, 5টা 7টা নিয়ে নাড়াচাড়া করলাম। প্রথম ঈসা আলাইহিস সালামটা বললাম, তারপরে দোয়াটা শিখালাম, তারপরে এখন রাসূলটা ধরলাম। প্রথম শুরু এবং 30 আয়াত 32 আয়াতে আছে। উঠবো না আমরা, উঠাটা বেয়াদবি। বসেন, আমি আপনাদের মেহমান, মেহমানকে যারা ইজ্জত করে না তারা বেঈমান। রাসূল বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যে আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, অবশ্যই যেন তার মেহমানকে সম্মান করে, অবশ্যই যেন সে তার প্রতিবেশীকে সম্মান করে, অবশ্যই যেন সে ভালো বলে, নাহলে চুপ থাকে। বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস পড়ে কাতারে বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে এত সুন্দর কথা ইসলাম ছাড়া আর কারো কাছে নাই। মেহমানকে সম্মান করবেন, মেহমান আসলে কমসে কম কয়দিন খাওয়াবেন? কয়দিন? এটা ইসলামের নির্দেশ। কিচ্ছু জানো না গোড়ার দিন। মেহমান আসলে বিরক্ত হয়, এরকম কিছু পোড়া কপাল আপনারা নাই। মেহমান বরকত নিয়ে আসে, ঠিক না বেটি? মেহমান আসলে কমসে কম কয়দিন? যাওয়ার সময় খাওয়া দিয়ে দিবেন, এটা হলো শরীয়তের নির্দেশ। মেহমান আসলে যারা রাগ করে এরা নবী বিরোধী, রাসূল বিরোধী। নবীরা ডেকে ডেকে মেহমান আনতেন, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কেউ আসলেই তিনি আগে গরু জবাই করতেন, ছাগল জবাই করতেন। 4 ফেরেশতা এসেছে লূত আলাইহিস সালামের কাউকে ধ্বংস করে দিতে। ওনার খালাতো ভাই ছিল লূত আলাইহিস সালাম। 4 ফেরেশতার জন্য তিনি খোয়া ছোট্ট বাছুর ভুনা করে নিয়ে আসলেন। এখন তারা কেউ খায় না, তাকায়ও না। তিনি চিন্তায় পড়ে গেলেন, মান হাউলাই রিজাল, এরা কারা এত সুন্দর? একজন ফেরেশতা কানে কানে বলল, নাহনু মালাকুন কারীম, আমরা ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন, কেন এসেছো? বলছে, লূত আলাইহিস সালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়াল হয়েছে, ছেলের সাথে ছেলে নিজের মনস্কামনা পূরণ করে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে ফেললেন, বলছে আর কিছুদিন অপেক্ষা করা যায় না। সাথে সাথে ফেরেশতা বললেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোন সিদ্ধান্ত যখন আসে 1 সেকেন্ড আগে হয় না, পরেও হয় না, সাথে সাথে কার্যকর করেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা একটু মসজিদের জন্য আন্তরিক হন। মসজিদটা জরাজীর্ণ থাকুক, এটা কোনোভাবেই কাম্য না। সব নবী আলাইহিস সালাম আগে কি বানিয়েছেন? জোরে বলে, রাসূল মদিনায় গিয়ে কি বানিয়েছেন? নিজের তো ঘরই নাই, নিজের কিছু রুম ছিল। মসজিদের পাশে হুজরা রুম ছিল, এত ছোট রুম, পা মেলেও ঠিকমতো শুইতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আয়েশার ঘরে নামাজ পড়তেন, মা আয়েশার পা সরায় তিনি সিজদা করতেন। এত ছোট ছিল, সেখানে তিনি শুয়ে আছেন চিরনিদ্রা। আপনারা মসজিদের জন্য যারা দিবেন না, গুনাহগার হবেন। কয়জন দিচ্ছে? কয়জন দিচ্ছে? আমি তো দেখছি না কিছু। 100 হবে? একজনে 1 টন ইয়ে দিয়ে দেন। কি কয়টা রড? কয় টন রড লাগবে? কয় টন রড লাগবে? 1 টন দিয়ে দেন। আপনারা শুরু করেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন, ঠিক না বেটি? কোন মসজিদ কি অপূর্ণাঙ্গ থাকে? কোন না কোন আল্লাহর গোলাম এটা করেই দেয়। তো সৌভাগ্যবান তারা যারা প্রথম এটা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। এই সূরা আলে ইমরানে 3টা আয়াত আছে। এই 3টা আয়াত যখন নাযিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন। তাফসীর হলো জ্ঞান, এগুলো হাসি ঠাট্টার জিনিস না, ঠিক না বেটি? খোরাক নিয়ে যাবেন এখান থেকে। এই 3টা আয়াত আমরা মুখস্থ করে যাব। কয়টা আয়াত?
তিনটা, এই তিনটা আয়াত রাসূল যখনই পড়তেন দরদর করে কাঁদতে থাকতেন। কান্নারই আয়াত এগুলো, অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ এগুলো শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে আল্লাহর কাছে চাইব। তো রড আপনার জানা কি 50 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ খুশি আছি। পুষ্পু ভাই কি বলে? আল্লাহ, শত শত মাহফিল কি আমার এটা সমান হবে? হ্যাঁ, ওই সব মিলাই এটার একটা সমান হবে। কি বলে? তো ওই শত শততে যা দিছে এখানে তাই নাকি আমি ভুল বললাম? আলহামদুলিল্লাহ বলে। আরে কত সুন্দর মানুষ, 10,000 নগদ দিয়ে দিচ্ছে, 20 বস্তা। চেয়ারম্যানের কাছে কাছে চলে গেছে, ভাইস চেয়ারম্যান তো। আল্লাহ আমার ভাইকে চেয়ারম্যান বানায় দেয়, চেয়ারম্যান দেয় এমপি বানায় দেয়, এমপি রে মন্ত্রী বানায় দেয়। কারণ এমপি আবার শুনলে কেউ এবার আমার বদলে টানাটানি করে, তো হেরে মন্ত্রিত্বে পাঠায় দিলাম, যা মন্ত্রী হয়ে আগে চেয়ারম্যানটা জায়গা। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে। আপনারা দিবেন ইনশাআল্লাহ, আমি জানি। আর সিমেন্ট কয় বস্তা এসেছে? আমি আমার আলোচনাগুলো শেষ করি। আমি 12টার পরে থাকবো না, আপনারা জানেন ভালো করে এটা করবেন না। 196 নম্বর আয়াত থেকে পড়েন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এটা 192 এরপরে ربنا إنك ما تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। হে আল্লাহ, আপনি যাকে জাহান্নামে দিয়েছেন তাকে আপনি অপমানিত করেছেন, ঠিক না বেঠিক? এর চেয়ে অপমান আর কিছু হতে পারে? ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা ছাড়া কেউ জাহান্নামে যাবে না, আর জালেমদের কোনো সাহায্যকারী। এবার আল্লাহ এখান থেকে উদ্ধারের জন্য দোয়া শিখাচ্ছেন। দোয়া করো, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। কার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? জিহাদ করবেন তো? শহীদ হতে রাজি আছেন তো? কিন্তু রাসূল কখনো কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরা আগে আক্রমণ করব। নিজের হাতে কখনো বিচার তুলে নেন নাই, আমরাও তুলে নেব না। আমরা, আমাদের সাহায্যকারী আছেন কে? আরো চিৎকার করে বলেন। আমরা দুর্বল হতে পারি, কিন্তু সবল আছেন কে? যখন মুসলমান দুর্বল হয় তখন অ্যাকশনে যান কে? মুসা আলাইহিস সালামকে ঘিরে ফেললো 5,70,000 ওনার উম্মত, আর ফেরাউন আসলো 10 লক্ষ সৈন্য নিয়ে, কোন বর্ণনায় 12 লক্ষ। মুসা আলাইহিস সালামের সাথীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা পরাজিত হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কশিন কালে নয়, ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমাদের সাথে আছেন কে? কে আছেন? আল্লাহ সেই মুসাকে বাঁচাইছেন কি বাঁচান নাই? বাঁচিয়ে দিয়েছেন। সে আল্লাহ এখনো আছে না নাই? তাকিয়ে দেখেন, করোনার আগে যেই হারে মুসলমানকে মারা শুরু হয়েছে, এক করোনা দিয়ে সারা দুনিয়া স্টপ করে দিয়েছেন, ঠিক না বেঠিক? যারা মুসলমান মেরেছে বেশি তারা মরেছে, যারা মুসলমানদের উপর বেশি আক্রমণ করেছে